আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি হলো রংপুরের ডালিয়া ব্রিজে। ঠিক আছে, ডালিয়া ব্রিজে আছি আমরা এখন। 52 কপাটের ব্রিজ, এটার বয়স হলো 30 থেকে 45 বছর বয়স হয়ে গেছে। এই ব্রিজটা দিয়া ভারতের প্রবাহিত পানি যে দিক দিয়া মনে করেন তিস্তা পানি প্রবাহিত হয়, ঠিক ওই পানিটাই। ঠিক আছে, আমরা হয়তো রাত্রে ওইখানে আমরা এটা করতে পারতেছি না। আমরা দিনের বেলা হইলে হয়তো আপনাদেরকে এটা দিতে পারতাম। আমরা এখন আছি ডালিয়া ব্রিজের মাঝামাঝি পয়েন্টের মধ্যে আছি আমরা। ডালিয়া ব্রিজটা তৈরি হয়েছে প্রায় বিগত 35 থেকে 40 বছর আগে। কত সাল আগে হয়েছে আমার সঠিক জানা নাই। আমি এটার পুরো তথ্যটা আমি কালকে আমরা বলবো। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে দেখেন। আমি দেখাইতে চাইতেছি পুরো ব্রিজটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইটিং করা আছে। আপনারা দেখেন কত সুন্দর। ঠিক আছে, তো লাইটিং করা আছে। হ্যাঁ, ব্রিজে কোনো সমস্যা নাই, একটু 100%। আপনারা এখানে ঘুরতে আসলে ভালো লাগবে অবশ্যই। এখানে সব কিছুই আছে। এখানে আমাদের রাজনীতিবিদের একটা কার্যালয় আছে, যেটা হলো আপনার কি বলে জাতীয় পার্টি। ঠিক আছে, এরশাদ, যে এরশাদ সরকার ছিল, প্রেসিডেন্ট এরশাদ, সে প্রেসিডেন্ট এরশাদের ইয়ে থেকে এখানে করা হয়েছে কার্যালয়টা। আমার পিছনে আছে ওই কার্যালয়টা, আপনারা দেখতে পাবেন। ওই পিছনে হয়তো একটু দূরে দেখা যাইতেছে। ঠিক আছে, একটু দূরে দেখা যাইতেছে। আপনি একটু ক্যামেরাটা ওদিকে জুম করে একটু দেখান। ঠিক আছে, ওদিকে একটু দেখান। ওই ক্যামেরা আমি যা বলতেছিলাম, তো উনি থাকাকালীন এই ব্রিজটা করা হয়েছে। উনি যখন প্রথম অবস্থায় ক্ষমতায় ছিলেন তখন এই ব্রিজটারে করা হয়েছে। উনি যখন চলে গেছেন, ক্ষমতা ছেড়ে জানি হয়ে গেছে, এখন প্রবাহিত ব্রিজ মনে করেন ভারত থেকে এই পাশে যত পানি আছে ভারতের, সব আমাদের বাংলাদেশে এই টানেল দিয়ে আমরা প্রবাহিত হয়। আর হলো তিস্তা দিয়া। ঠিক আছে, তিস্তার পানি প্রবাহিত হয় আমাদের এই ডালিয়া ব্রিজের টানেল দিয়া। এই টানেলটা তৈরি হয়েছে 30 থেকে 45 বছর বয়স এই ব্রিজটার। ঠিক আছে, সবাই এখানে আসতে ভালো লাগবে সবারই। ঠিক আছে, ভালো লাগবে। ঠিক আছে, আর ওইখানে আমার আছে 2টা বড় ভাই, দেখান, ওনাদেরকে দেখেন, ওনারা লাইভ করতেছে। ঠিক আছে, আমরা আরো কিছু বলতে চাইতেছিলাম। কি হয়েছে সেটা হইলো, হ্যাঁ, আমরা এখন আসছি হইলো ডালিয়াতে। ঠিক আছে, ডালিয়া ব্রিজে আসছি। আমার ভাই আছে এখানে, আমার বন্ধু রুবেল। ঠিক আছে, এখানে হলো আমার আরেকটা বিআই। ঠিক আছে, আরেকটা বিআই আছে। ঠিক আছে, হ্যাঁ, চশমা চোখে দিয়ে গেট আপ লইছে, মনে হয় পাঙ্কু আবুল। ঠিক আছে, মনে হয় পাঙ্কু আবুল। ঠিক আছে, পুরা পাঙ্কু আবুল। তুমি মোর জীবনে পাঙ্কু আবুল হয়েছে ভাই। আমি আপনারা দেখেন এখানে সবকিছু আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। ঠিক আছে, এই ভিডিওগুলা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়া হবে, আপনারা সবাই দেখবেন। ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে, পাশাপাশি টিকটকেও ছাড়া হবে, আপনারা সবাই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, অবশ্যই ভাইকে ফলো করবেন।